নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পরিবেশ বিষয়ের উপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে বয়ে চলেছে? উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম থেকে পূর্বে বয়ে চলেছে। জলের কোন ধর্মের জন্য জল উঁচু থেকে নিচের দিকে বয়ে যায়? সমোচ্চশীলতার ধর্মের জন্য। হুগলি নদীর অপর নাম কি? গঙ্গা। কালভার্টের মাধ্যমে কি স্থানান্তরিত হয়? জল। পশ্চিমবঙ্গের নদীগুলির প্রবাহ পথ কোন দিকে? উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম থেকে পূর্ব। এই প্রশ্নটি একটু আগেই আলোচনা হলো, আবার একবার আলোচনা হলো। শাল গাছের পাতা থেকে কি তৈরি হয়? প্লেট। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? পুরুলিয়া জেলায়। মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? বীরভূম জেলায়। পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পোকার চাষ হয়? কোচবিহার জেলায়। মালভূমি অঞ্চলের মাটির রং কি? লাল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন মালভূমির অংশ? ছোটনাগপুরের মালভূমির অংশ। পশ্চিমবঙ্গের কোন দিকে মালভূমি অঞ্চল অবস্থিত? পশ্চিম দিকে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মূলত কোন মাটি দেখা যায়? ল্যাটেরাইট মাটি দেখা যায়। ল্যাটেরাইট মাটি দেখা যায়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? দামোদর। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবটাই মালভূমির অন্তর্গত? পুরুলিয়া। শালপাতা প্রধানত কিসে ব্যবহার করা হয়? খাওয়ার প্লেট তৈরিতে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম অংশ কোনটি? অযোধ্যা। পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চলের ভূমিরূপ কোন দিকে? পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূমিরূপ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। বাঁকুড়া জেলার কোন গাছের জঙ্গল দেখা যায়? বাঁকুড়া জেলায় শাল গাছের জঙ্গল দেখা যায়। কিসের জন্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি লাল? লৌহ অক্সাইড এর উপস্থিতির জন্য। মালভূমি কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উঁচু উপরিভাগ ঢেউ খেলানো খাড়া পার্শ্বদেশযুক্ত টেবিলের মতো ভূমিরূপকে মালভূমি বলে। রায় শব্দের অর্থ কি? না পাথুরে জমি। বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত। একটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো। গঙ্গা। তিস্তা নদীর অবস্থান কোন জেলায়? দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। গঙ্গার প্রধান শাখা নদী দুটি কি? পদ্মা নদী ও ভাগীরথী নদী। গঙ্গার কোন শাখা নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ভাগীরথী নদী। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। নমস্কার। আজকের মতো ভিডিও আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।